রাজধানীর বসুন্ধরায় রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক, আওয়ামী লীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৩ আগস্ট রাতে বসুন্ধরার আবাসিক এলাকার ব্লক এম এর ২৮ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। ভাটারা থানার ওসি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক এম রোড ২৮-এর ২১৭৩ নম্বর বাসার দ্বিতীয় তলার B2 ফ্ল্যাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ। উল্লেখ্য, রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় ৬ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার ৭ আগস্ট রাত ৯:৩০টার দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মেহেদি মাসুদ চৌধুরী, SM রেজওয়ান হাবিব, আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুলিশ প্লাজার ৫ম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। প্রসঙ্গত, রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ বলছে, অন্যদের আটকের চেষ্টা করলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার ১১ আগস্ট দুপুরে ১:৩০টার দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও CM পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন সরকারি বাংলা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া, আশিকুল ইসলাম এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম ও মনির হোসেন। বনানী থানা পুলিশ সূত্র জানায়, বেলা ১:৩০টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও CM পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০ থেকে ৪০ জন জড়ো হন। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেন। তাকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও ৩ জনকে আটক করে বনানী থানার পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তারা CNG চালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিল। তাদের মধ্যে মোট ৪ জনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।